আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। তোমাদের প্রতিপালক আল্লাহ প্রত্যেক রাত্রিতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে আহ্বান করেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু প্রার্থনা করে আমি তার প্রার্থনায় তাকে প্রদান করব। আমার কাছে কে কি চায় সেটা আমি দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। এটা বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিস দ্বারা প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রেই সপ্তম আকাশ থেকে কোন আসমানে নেমে আসেন? প্রথম আসমানে নেমে এসে তিনি প্রত্যেক রাত্রেই মানুষকে বলে, কে আমার কাছে ক্ষমা চায় আমি তার পাপ কি করে দিব? ক্ষমা করে দেব। তো এটা শুধু 10 দিন কেন নিয়ে আসা হলো? আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য রমাদান টোটালি রহমত, টোটালি দয়া, টোটালি ক্ষমা, টোটালি নাজাতের মাস। রমাদানের প্রত্যেকটা দিন জান্নাতের সব দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে, ক্ষমার দরজা খোলা থাকে। যে যখন আল্লাহকে ডাকতে পারে, শুধু ক্ষমা নেবেন, দয়া নেবেন, বরকত নেবেন, রুজি প্রার্থনা করবেন, পাপ থেকে কান্নাকাটি করবেন, এটাই হচ্ছে রমাদানের মাস। রমাদানে যেটা প্রধান ইবাদত সেটা সিয়াম পালন করা। সিয়াম, রমাদানের সিয়াম ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে পৃথিবীর বিশ্বাসীগণ আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরেও ফরজ করা ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়ামকে ফরজ করেছেন। সিয়াম রমাদানের এটা ফরজ। সিয়াম এমন একটা ইবাদত, সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে একটা আমলের কথা বলে দেন। তখন তিনি বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা আদলা লাহু, তুমি সিয়াম রাখো, কেননা সিয়ামের সমান কোনো ইবাদত নেই। মুরনি বিআমালিন, আমি দ্বিতীয়বার বললাম, আল্লাহর নবী আমাকে সিয়াম একটা আমলের কথা বলেন। তখন তিনি বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা আদলা লাহু, তুমি সিয়াম রাখো, সিয়ামের সমান কোনো ইবাদত নেই। তৃতীয়বার যখন বললাম, আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন, তৃতীয়বারও তিনি বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম রাখো, সিয়ামের মতো, সিয়ামের দৃষ্টান্ত হতে পারে এমন কোনো ইবাদত আমল পৃথিবীতে নেই। তার মানে সিয়াম একটা ব্যতিক্রম আমল, সিয়ামের মতো নেই। সিয়াম একটা আমল, সিয়াম একটা ইবাদত। পৃথিবীতে অনেক ইবাদত আছে কিন্তু সিয়ামের মতো নয়। কিভাবে? পৃথিবীতে আশ্চর্য 3টা আমল আছে, যেই 3টা আমলের নেকি নাই। প্রতিদান সরাসরি আল্লাহ যেটা ঘোষণা করেছেন সেটা জান্নাত। তার একটা হচ্ছে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আল্লাহ। ওয়াকাল আল্লাহু তাআলা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেননা সিয়াম মানুষ আমার জন্য রাখে, আর সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। ইয়াদাউ শাহওয়াতা তা'মাহু মিন আজলি, কেননা মানুষ যখন সিয়াম রাখে তখন শুধু আমাকে ভয় করেই সারাদিন না খেয়ে থাকে, পাপ থেকে বিরত থাকে, শুধু আমার জন্য। অন্যান্য ইবাদত মানুষকে দেখাবার জন্য করে থাকে, যশ খ্যাতি অর্জনের জন্য করে থাকে। টাকা আছে তাই দান করে দিল, মানুষ বলবে বড় দানবীর। টাকা আছে হজ করে আসলো, নিয়ত করতে পারে যে মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে। সালাত আদায় করছে কাতারে, ও মনে করবে যে মানুষ আমাকে দেখুক আমি বড় মুসল্লি। এই নিয়ত মানুষকে দেখাবার জন্য অনেক আমল করে থাকে, কিন্তু সিয়াম যারা পালন করে তারা মনে হয় না যে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খেয়ে থাকবে। এরকম কি করে নাকি কেউ? যারা সিয়াম রাখে একমাত্র কাকে খুশি করার জন্য রাখে? আল্লাহকে, আল্লাহর ভয়ে। আর সিয়ামের সাথে শুধু না খেয়ে থাকার প্রশ্ন না। যখন একজন ব্যক্তি সিয়াম মানেই বিরত থাকা, মানে শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, যৌন সম্ভোগ আর অশ্লীল বেহায়াপনা, যত পাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সিয়াম মানেই বিরত থাকা। তো কোথায় থেকে? সূর্য শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় খানাপিনা থেকে, যাবতীয় পাপাচারমূলক কাজ থেকে, যাবতীয় জেনা ব্যভিচার যৌন সম্ভোগ থেকে বিরত থাকার আরবি নাম হচ্ছে সিয়াম। এই জন্য সিয়াম যারা রাখে একমাত্র আল্লাহকে ভয় করেই রাখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আমার জন্যই রাখে, আর এর প্রতিদান আমি নিজে দিব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিস-সায়ামে ফারহাতান, সায়াম যারা সিয়াম পালনকারী এদের জন্য দুটা পুরস্কার আছে। একটা পুরস্কার দুনিয়াতে, আর একটা পুরস্কার বিচারের মাঠে পরকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারের সময়। সায়েম সারাদিন সিয়াম রাখার পরে যখন ইফতার করতে বসে তখন তার ওটা আনন্দের মুহূর্ত। 5 মিনিট দেরি আছে সূর্য ডোবার, এরপরও মুখে দিচ্ছে না একটা খেজুর অথবা এক গ্লাস পানি। কেন? আল্লাহর ভয়ে। যখনই সূর্য ডুবে যাচ্ছে তখন সে বিসমিল্লাহ বলে ইফতার করছে। ওই সময় যে সায়েমের এত আনন্দ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে বেশি আনন্দ উপভোগ করে একজন সায়েম যখন সে ইফতার করতে বসে। দ্বিতীয় পুরস্কার ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সায়েম পালনকারীর বিচারের মাঠে যেটা পুরস্কার, সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত হবে যে সায়েম পালনকারীরা সরাসরি তার প্রতিপালককে চোখে দেখতে পাবে। যে আমি যেই এবার প্রতিপালকের জন্য তাহাজ্জুদ পড়েছি, সালাত আদায় করেছি, হজ করেছি, জিহাদ করেছি, হক পথে চলেছি, হক হালাল খেয়েছি, সত্য কথা বলেছি, আমানতদারি রক্ষা করেছি, প্রতিবেশীর খেদমত করেছি, কষ্ট করে তাহাজ্জুদের সালাত আদায় করেছি, আমি সিয়াম পালন করেছি, যার জন্য করেছি তাকে আমি আজকে দেখতে পাচ্ছি। এর চাইতে উত্তম আনন্দ ঘন আর কি হতে পারে? এই জন্য সায়েম পালনকারীর জন্য পরকালে পুরস্কার হচ্ছে তারা আল্লাহকে সরাসরি আল্লাহর সাথে তারা সাক্ষাৎ লাভ করবে। আজকের এই ইসলামী সম্মেলনে একটা দোয়া করি, প্রতিপালক বিচারের মাঠে জান্নাতে তুমি তোমার সাথে আমাদের সাক্ষাৎ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা খালুফু ফামিস সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, সায়েম পালনকারীর মুখের যে একটা দুর্গন্ধ, এটা মানুষের কাছে মানুষের দুর্গন্ধ মনে হবে যে আসলেই দুর্গন্ধ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়েম পালনকারীর মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিস্ক আম্বারের চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি সুগন্ধিময়। ওটা আল্লাহ খুব পছন্দ করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, বাদাল্লাহু ওয়াজহু আনিন নার সাবিনা খরিফা, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন 70 বছরের পথ। 70 বছরের পথ দূর করে দিবেন জাহান্নামকে। একটা সিয়াম যদি আল্লাহ কবুল করেন প্রতিদান এই
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওমুজুন্না, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা ইয়ামু সাওমি আহাদিকুম, যখন তোমরা সিয়াম রাখবে তখন তোমরা কি করবে? ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, মানুষকে অশ্লীল ভাষায় গালি দিবে না, মানুষের সাথে তর্ক করবে না, মানুষকে গালি দিবে না, মানুষের সাথে ঝগড়া করবে না, অশ্লীল কটু বাক্য প্রয়োগ করবে না। ফাইন সাব্বাহু আও কাতালাহু, এরপরে তিনি বলছেন যদি কেউ তোমাদেরকে গালি দেয় অথবা মারধর করতে আসে ফালিয়াকুনিন্নী ইমরাউন সায়েম, তাহলে তোমরা এভাবে বলো যে না, তুমি আমাকে গালি দিল, আমি তোমাকে গালি দেব না। তুমি আমাকে অশ্লীল বাক্য শোনালে আমি তোমাকে অশ্লীল বাক্য প্রয়োগ করব না। কেন? আমি একজন সায়েম, আমি বিরত আছি, আমি যাবতীয় খানাপিনা থেকে, যৌন সম্ভোগ থেকে, যাবতীয় পাপাচারমূলক কাজ থেকে বিরত আছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তাই আমি কোনো পাপ করতে পারি না। এই জন্য সিয়াম মানে শুধু না খেয়ে থাকার নাম নয়। অনেক মানুষ সিয়াম রাখার পরে টিভিটা চালু করে গান বাজনা শুনে দিন কাটায়, মোবাইলে গেমস খেলে দিন কাটায়। ও সিয়াম নাই, ও শুধু না খেয়ে আছে। সিয়াম মানেই বিরত থাকা, কোথায় থেকে? পাপ কাজ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি সিয়াম থাকার পরও মিথ্যা কথা, মিথ্যা কাজ, পাপের কাজ থেকে বিরত নিজেকে রাখতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তা'আমাহু শারাবাহু, তার খেয়ে না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। হাদিস বুখারী মুসলিমের উল্লেখিত হাদিস আপনার মূল্যায়ন করা জরুরি হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় পাপ কাজ করে, তোর না খেয়ে থাকা আর না পান করে থাকার কোনো দরকার আল্লাহর কাছে নেই। কেননা সিয়াম মানেই তো বিরত। কোথায় থেকে? আপনি মনে করেছেন শুধু না খেয়ে থাকার নাম সিয়াম, তা তো নয়। সিয়াম মানে বিরত, মানে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, তার নাম সিয়াম। তখন আপনি সিয়াম থেকে মিথ্যা কথা বলেন, সিয়াম থেকে মিথ্যা কাজ বলেন, সিয়াম অবস্থায় মানুষের সাথে প্রতারণা করেন, সিয়াম থাকা অবস্থায় জেনা করছেন, গান বাজনা শ্রবণ করছেন, সিয়াম থাকা অবস্থায় ক্যারাম বোর্ড খেলেন, ছক্কা খেলেন, তাস খেলেন, লুডো খেলেন, মোবাইলে আপনি গেমস খেলছেন, সিয়াম থাকা অবস্থায় আপনি সুদ খান, ঘুষ খান, দুর্নীতির সাথে জড়িত। তো শুধু আপনার কি হবে? না খেয়ে থাকাই হবে। কিন্তু এই না খেয়ে থাকার মূল্য আল্লাহর কাছে কোনো দাম নাই। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন। সিয়াম মানেই বিরত থাকা, যাবতীয় অশ্লীল পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। এই জন্য খুব লক্ষ্য করবেন যে আমরা সিয়াম থাকা অবস্থায় যেন আমাদের কোনো পাপ সংগঠিত না হয়, তাহলে সিয়ামের প্রতিদান আপনি পাবেন না। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন সিয়ামের প্রতিদান জান্নাত। সিয়ামের প্রতিদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু রায়ান, সিয়াম পালনকারীদের জন্য জান্নাতে একটা দরজা আছে, যেই দরজার নাম রায়ান। লা ইয়াদখুলুস সায়ামুনা মিনহু ইয়াওমাল কিয়ামা, ওই দরজা দিয়ে যারা সায়েম তারাই শুধু প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে সায়েমের জন্য কত বিশাল স্পেশাল একটা মর্যাদা আল্লাহ রেখেছেন যে রায়ান নামক দরজা দিয়ে আর কোনো বান্দা প্রবেশ করবে না। শুধু কারা প্রবেশ করতে পারবে? এই যারা সিয়াম রেখেছে। এটা তাদের জন্য খুব বড় পাওয়া, তাদের জন্য এটা খুব বড় একটা পাওয়া, তাদের এটা সম্মান, এটা সম্মাননা। তাহলে আমাদেরকে রমাদানে মূল্যায়ন করতে হবে, সিয়াম অবশ্যই রাখতে হবে। যারা রমাদানে সিয়াম রাখবে না তাদের কি শাস্তি? তাদের কবরের শাস্তি হবে, জাহান্নাম তো হবেই। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা স্বপ্নে দেখলাম রাসূল বলছেন আমাকে জিবরাইল আর মিকাইল দুই বাহু ধরে নিয়ে যাচ্ছিলেন। তো অনেক দৃশ্য আমি দেখলাম, তার মধ্যে একটা দৃশ্য দেখলাম
যে আমাকে একটা পাহাড়ের উপরে উঠানো হলো। পাহাড়ের উপরে উঠেই দেখি যে একজন ব্যক্তিকে উল্টাভাবে ঝুলানো আছে, পা ওপর দিকে, মাথা নিচের দিকে, আর ফেরেশতারা আগুনের কেচি দ্বারা তাদের ঠোঁট কেটে দিচ্ছে। তো আমি জিবরাইল আর মিকাইলকে বললাম যে এই ব্যক্তিরা কারা, এই ব্যক্তিটা কে যে যার আগুনের কেচি দ্বারা ঠোঁট কাটা হচ্ছে? তখন ফেরেশতারা বললেন যে এই ব্যক্তিটা সিয়াম রাখতো না, সিয়াম না রেখেই খেয়ে বেড়াতো, খেয়ে পান করে বেড়াতো। তাহলে এটা কবরের শাস্তি। রমাদানে সিয়াম না রাখলে কোথায় শাস্তি দিবেন আল্লাহ? কবরে। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? তাহলে এই যে আগুনের কেচি দ্বারা ঠোঁট কাটা হবে, এটা কোন অপরাধের কারণে? সিয়াম না রাখলে। এটা কবরের শাস্তি। আর জাহান্নামের শাস্তি তো আছেই। তাহলে কবরেই ধরা খাবে, আর এইভাবে তার ঠোঁট কাটতে থাকা হবে কিয়ামত পর্যন্ত। যেদিন না পৃথিবী ধ্বংস না হচ্ছে সেদিন পর্যন্ত এটা কবরের শাস্তি হবে। তারপরে তো বিচার হওয়ার পর আবার জাহান্নাম। এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, অনেক আমরা লক্ষ্য করি যে সুস্থ সবল মানুষ রমাদানে খেয়ে পান করে ঘুরে বেড়ায়, সিয়াম রাখে না। এরা সিয়ামকে মূল্যায়ন করে না। সিয়াম তো বহুদূরের কথা, সালাতি আদায় করে না অনেক মানুষ। আপনার এই সমাজে শতকরা ৮০, ৮৫, ৯০% মানুষ সালাতি আদায় করে না। যারা সালাত আদায় করে না ওদের সিয়ামের তো কোনো মূল্য থাকবে না। অনেক লোক দেখা যায় যে শুধু জুমার দিনে সালাত আদায় করে, এক সপ্তাহ সালাত আদায় করে না। অনেকে আবার দেখবেন রমাদান আসলেই ১ মাস সালাত আদায় করবে, বাকি ১১ মাস সালাত আদায় করে না। এরকম আছে না? আছে। বেনামাজি কয়েক প্রকারের থাকে। একটা ফাসেক, ফাসেক নামাজি। ফাসেক মানে বুঝেন কি না? ও প্রতিদিনই পড়ে, শয়তানি বদমাশি করে, শয়তানের প্ররোচনায় মাসে ২-১ ওয়াক্ত ছুটে যায়, করতে পারে না। এটা হলো ফাসেক। আল্লাহকে ক্ষমা করতে পারে, করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা ফাসেক মুসল্লি। ফাসেক মুসল্লি মানে প্রতিদিনই পড়ে, মাসের ৩০টা দিনই পড়ে, কিন্তু ২-১ ওয়াক্ত বদমাশি করে, ২-১ দিন বদমাশি করে, কিন্তু আল্লাহর প্রতি খুব বিশ্বাস আছে, তাওহীদকে বিশ্বাস করে, শিরক বেদাতের সাথে আপোষ করে না, হালাল খায়, হারাম খায় না, শয়তানি বদমাশি করে ইচ্ছাকৃতভাবে নয়, শয়তানের প্ররোচনায় পড়ে। সে পড়তে চাইতো কিন্তু পড়তে পারলো না, এরকম হতে পারে, মানুষ হিসেবে হচ্ছে, তো হলো ফাসেক মুসল্লি। আর যে একেবারেই মুমিন, তার কোনো সমস্যাই নাই, ওর সালাত কোনো দিন মিস যাবে না, যে খাঁটি মুমিন। ও ঠিক ঠিক আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবেই, এই জন্য সে খাঁটি মুমিন। আর যে পড়ে আবার শয়তানি করে 2-1 ওয়াক্ত ছেড়ে দেয়, হলো ফাসেক। ও কি? ফাসেক। 1 নম্বর মুসল্লিটা ফাসেক মুসল্লি। 2 নম্বর মুসল্লি মুশরিক মুসল্লি। কি মুসল্লি? মুশরিক। মুশরিক মুসল্লিকে যে শুধু জুমাবারে পড়ে, আর 2 ঈদে পড়ে, আর রমাদানের 1 মাস পড়ে, এ হলো মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 1080 নম্বর হাদিসে বলছেন, ফাইদা তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, জুমার দিনে পড়ে 1 সপ্তাহ পড়ে না, সে ছেড়ে দিল, 2 ঈদে পড়ে আর পড়ে না, ছেড়ে দিল, রমাদানের 1 মাস পড়ে আর পড়লো না, ছেড়ে দিল, এরকম মুসল্লি আছে না? আছে, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি এইভাবে সালাত আদায় করতে করতে সালাত ছেড়ে দিল, সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? এই মুশরিক মানে ছোটখাটো মুশরিক নয়, এটা অরিজিনালি মুশরিক। যারা জুমার দিনে শুধু সালাত আদায় করে আর রমাদানের 1 মাস সালাত আদায় করে, এরা মুশরিক। এদের বিধান হচ্ছে, এরা মারা গেলে এদের গোসল হবে না, এদের কাফন হবে না, জানাজা হবে না, দাফন হবে না, এমনিতেই পুঁতে রাখতে হবে। কুকুর পুঁতে রাখে, দেখেন না মারা গেলে। আমার কথা মনে বুঝতে পারছেন না আপনারা? বুঝবেন কি করে? শতকরা 90 জনই যে বেনামাজি, এই জন্য বোঝা কঠিন হয়ে যাচ্ছে কথা। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এর জানাজা হবে না। ওর সিয়াম তো বহু দূরের কথা, যার সালাত নাই তার কিছুই নাই, এর গোসল হবে না, কাফন হবে না, জানাজা হবে না, হলো বেনামাজি নয়, মুশরিক।